الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد محترم حاضرين এই মজলিসে আমাদের আলোচনা হলো হুকুকুজ জাওজাইন সম্পর্কে, অর্থাৎ স্বামী স্ত্রীর হক এবং অধিকার সম্পর্কে। স্বামীর উপর স্ত্রীর হক অধিকার পাওনা কি কি, এবং স্ত্রীর উপর স্বামীর অধিকার পাওনা হক কি কি, এই দুটো বিষয়ে আমরা বিগত মজলিসগুলোতে আলহামদুলিল্লাহ ধারাবাহিক আলোচনা করেছি। তো সে আলোচনার আলোকে আমরা প্রত্যেকেই চেষ্টা করব যেন পরস্পরের হকগুলো আমরা যথাযথভাবে আদায় করতে পারি। পরিবার জীবন, সমাজ জীবন, দাম্পত্য জীবনের সুখ এবং নিরাপত্তা, শান্তি এবং নিরাপত্তা অনেকটা নির্ভর করে পরস্পরের হক আদায় করার উপর। আল্লাহ যে পরস্পরের উপর হক নির্ধারণ করেছেন, এই হকগুলো যথা নিয়মে যথাযথ আদায় করার উপর শান্তি এবং নিরাপত্তা নির্ভর করে। যখন সমাজে একে অপরের হক আদায় করে না, পরিবারে হক আদায় হয় না, তখনই অশান্তি শুরু হয়। তো এই হকগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটাকে শরীয়তের পরিভাষায় বলে আদাবুল মুআশারা, মুআশারাতি জিন্দিগি, পরিবার জিন্দিগি, জীবন, সমাজ জীবন, পরিবার জীবন, সমাজ জীবনের নীতিমালা, এগুলো হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো আমরা আলহামদুলিল্লাহ আলোচনা করেছি। আজকের যে আমাদের কথা বলা, সেটা হলো স্ত্রী বা নারী, তার কর্মক্ষেত্র কোনটা। পুরুষের একটা কর্মক্ষেত্র আছে, নারীরও কর্মক্ষেত্র আছে। শরীয়ত, কোরআন, সুন্নাহ উভয়ের জন্য উভয়ের উপযোগী। পুরুষের জন্য পুরুষের উপযোগী, নারীর জন্য স্ত্রীর জন্য নারীর উপযোগী কর্মক্ষেত্র শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। এবং শরীয়ত কর্তৃক নির্ধারিত এই যে কর্মক্ষেত্র, এই কর্মক্ষেত্র অনুযায়ী চললে ইনশাআল্লাহ পরিবারে, সমাজে শান্তি আসবে, নিরাপত্তা আসবে, ভারসাম্য আসবে। পুরুষের কর্মক্ষেত্র তো আমরা জানি। পুরুষের কর্মক্ষেত্র ঘর না, ঘরের বাহিরে পুরা পৃথিবী, এটা পুরুষের কর্মক্ষেত্র। নারীর কর্মক্ষেত্র স্বামী গৃহ, স্বামীর ঘর। সাধারণত স্বাভাবিক অবস্থায় সাধারণভাবে নারীর কর্মক্ষেত্র কোরআন সুন্নাহর আলোকে স্বামীর ঘর। কোনো যদি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়, ইমার্জেন্সি কোনো অবস্থা প্রয়োজন, সে সময় ভিন্ন কথা।
নর্মালি নারীর কর্মক্ষেত্র হলো ঘর। ইসলাম নারীর উপর, একজন স্ত্রীর উপর তার নিজের, তার ছেলে সন্তানের এবং পরিবারের খরচ নির্বাহের কোনো দায়িত্ব রাখেনি। বুঝতে পারছেন? একজন নারী তার নিজের খোরপোশ, তার চিকিৎসা, তার বাসস্থান, তার আরও যত শিক্ষা, এই নারীর শিক্ষা, খোরপোশ, বাসস্থান বিবাহের আগে সব দায়িত্ব পিতার। কার? পিতা। বিবাহের আগে সে যদি সাবালকও হয়, বালেগ হয়ে গেছে, প্রাপ্তবয়স্কা, ওই নারীরও পাত্রস্থ হওয়ার আগ পর্যন্ত তার যাবতীয় খরচ নির্বাহ করবে পিতা। এটা আল্লাহর হুকুম, এটা ওয়াজিব। বিবাহের আগে নারীর এক পয়সা খরচের কোনো দায়িত্ব নেই, তার উপরে ইসলাম রাখে নেই। তার খোরপোশ, তার বাসস্থান, তার শিক্ষা, তার স্বাস্থ্য সব দেখার দায়িত্ব পিতার। নারী যখন পাত্রস্থ হয়, দাম্পত্য জীবন শুরু হয়, এই দাম্পত্য জীবন তার মৃত্যু পর্যন্ত এই নারীর সব খরচ নির্বাহের দায়িত্ব স্বামী। কার? স্বামী। নারীর খোরপোশ, খানাপিনা এবং তার পোশাক আশাক, তার প্রসাধন, তার বাসস্থান, তার থাকার একটা ঘর, একটা আবাসন এবং তার প্রয়োজনীয় আরও হাত খরচ, যেটাকে আমরা হাত খরচ বলি, হাত খরচ, এই পুরা দায়িত্ব কার? স্বামী। স্বামীর উপরে ফরজ। অতিরিক্ত সে মোহর পাচ্ছে স্বামীর কাছ থেকে। নারীত্বের সম্মান, নারীত্বের মর্যাদা, কিসের? নারীত্বের মর্যাদা। নারীত্বের মর্যাদা হিসাবে শরীয়ত স্বামীকে বলেছে তাকে মোহর দাও, এটা ফরজ, এবং এটা পরিশোধ করতে হবে। লেখা থাকবে শুধু তা না, পরিশোধ করা ফরজ। সংসার জীবনে যখন সন্তান আসে, উভয়ের সন্তান তো উভয়েরই, এই সন্তান, ছেলে সন্তান, মেয়ে সন্তানের যত খরচ, সন্তান ভূমিষ্ঠ হওয়া, সন্তানের লালন পালন, সন্তানের লেখাপড়া, চিকিৎসা, সন্তানের বিয়ে শাদী, সমূহ দায়িত্ব কার উপর? পিতার উপর। কার উপর? পিতার উপর। মেয়ে সন্তান হলে একেবারে বিয়ে দেওয়া পর্যন্ত, পাত্রস্থ হওয়া পর্যন্ত, ছেলে সন্তান হলে বালক হওয়ার আগ পর্যন্ত আইনগত দায়িত্ব পিতার। তার মানে স্ত্রীর উপরে পারিবারিক খরচ নির্বাহের কোনো দায়িত্ব ইসলাম কি রাখেনি। নারী মোহর পাচ্ছে, নারী পিতামাতার কাছ থেকে কি আপনার মিরাজ পাচ্ছে। কি পাচ্ছে? মিরাজ পাচ্ছে। স্বামীর কাছ থেকে মিরাজ পাবে।
স্বামী আল্লাহ না করুন স্বামী মারা গেলে মিরাজ পাবে। পিতা মাতার কাছ থেকে কী পাচ্ছে? মিরাজ পাচ্ছে। এই যে সে পাচ্ছে, এই পাওনা টাকা থেকে তার এক পয়সাও খরচের কি নেই, দায়িত্ব নেই। এটা সম্পূর্ণ তার রিজার্ভ, তার জীবনের নিরাপত্তা একটা গ্যারান্টি থাকে। তো ইসলাম যেখানে নারীর দায়িত্বে পরিবারের কোনো খরচে রাখে নেই, সব খরচ স্বামীকে দিতে হবে। তো সেক্ষেত্রে নারী ঘর ছেড়ে, নারী তার গৃহ ত্যাগ করে নারী কর্মক্ষেত্রে, মেল ফ্যাক্টরিতে, অফিস আদালতে, ব্যবসায় নারী যাবে কেন? প্রয়োজনটা কি? ইসলাম তো নারীর দায়িত্বে কোনো কি রাখে নাই, কোনো খরচে রাখে নাই, এক পয়সাও তার খরচ নেই। এইটা ইসলামের মূল দৃষ্টিভঙ্গি, যে নারীর যেহেতু কোনো খরচের দায়িত্ব তার নাই, খরচের দায়িত্ব সম্পূর্ণ স্বামীর। কাদের স্বামী? ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, তুমি আল্লাহর হালাল রিজিক তালাশ করার জন্য জমিনে ছড়িয়ে পড়ো। ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হলো তো ফান্তাশিরু ফিল আরদ, পুরুষকে বলছেন ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়েছে, ঠিক আছে, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, নিজ নিজ কর্মক্ষেত্রে সকলে চলে দাও। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, এবং আল্লাহর দেওয়া হালাল রিজিক তালাশ করো। অনুগ্রহ, ফজলুল্লাহ মানে হলো অনুগ্রহ। কোরআন কারীমের পরিভাষায় হালাল রিজিককে বলে ফজলুল্লাহ। কোন রিজিককে? হালাল রিজিক। যে রিজিক হারাম, আল্লাহ না করুন, সুদ ঘুষ, হারামটা ফজলুল্লাহ না। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর কাছে আল্লাহর অনুগ্রহ তালাশ করো, হালাল রিজিক তালাশ করো। তোমার মিল ফ্যাক্টরিতে, কর্মস্থলে, তোমার ক্ষেত খামারে যাও। এরপরে বলছেন ক্ষেত কর্মস্থলে গিয়েও আল্লাহর বলিও না, আযকুরুল্লাহ কাসীরা। অনেকে বলে দুনিয়া অর্ধেক আখিরাত কি অর্ধেক, দুনিয়া অর্ধেক আখিরাত অর্ধেক, ফাও কথা। দুনিয়া কামাইতে বলছেন, দুনিয়া কর্মক্ষেত্রে যেটা আল্লাহ বলছেন ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, এরপরে বলছে ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, অর্থাৎ কর্মক্ষেত্রে গিয়েও আল্লাহমুখী থাকবা, আল্লাহর বিধান মতো কাজ করবা। অফিস, ব্যবসা, চাকরি বাকরি, ক্ষেত খামার, মেল ফ্যাক্টরি, আল্লাহর হুকুম মতো করা, আল্লাহ জিকির করা, এবং সাথে সাথে আল্লাহকে স্মরণ রাখবা, আল্লাহমুখী থাকবা, মুখে আল্লাহর জিকির রাখবা। ওটা মূল জিনিস, মূল টার্গেট আখিরাত, দুনিয়া না। তো পুরুষকে বলছি তুমি কর্মক্ষেত্রে ছড়ায় পড়ো, কিন্তু নারী স্ত্রীর দায়িত্ব যেহেতু খরচের নেই, এই জন্য স্ত্রীর কর্মক্ষেত্র কোরআন সুন্নাহর দৃষ্টিতে সাধারণ অবস্থায় স্বামীর গৃহ। এখন আমাদেরকে এই পশ্চিমারা শিখাচ্ছে, এসব পশ্চিমাদের শিখানো বলি। আমরা মুসলিম, আমাদের সব কিছু চলবে ইসলাম মতো নাকি? আমরা মুসলিম, এটা আমাদের ধর্ম, পবিত্র ধর্ম, সবচেয়ে সত্য ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। আমাদের দাম্পত্য জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, রাষ্ট্র, সব চলবে কি মতো? ইসলামের শরীয়ত মতো। এটাই আমাদের ধর্মীয় অধিকার, এটাই আমাদের কি ধর্মীয় অধিকার। সাংবিধানিকভাবে ধর্মের অধিকার সবার আছে, ধর্ম পালনের অধিকার সবার আছে, আমাদের সংবিধানে আছে। এটা আমাদের ধর্মীয় অধিকার। এখন ইসলাম বলেছে
নারীর কর্মক্ষেত্র গৃহ, ঘর, স্বামীর ঘর। এখন পশ্চিমারা শিখাইছে না, ছেলে মেয়ে সমান অধিকার। কি অধিকার? সমান অধিকার। কি অর্থ সমান অধিকারের? সমান অধিকার হলো ছেলে কাজ করবে ক্ষেত খামারে, মিল ফ্যাক্টরিতে, তার কাঁধে কাঁধ মিলে সমানে সমানে মেয়ে করবে, তার অধিকার আছে, সেও করবে। ইসলাম শ্রমসাধ্য, কষ্টসাধ্য, ঝুঁকিপূর্ণ কোনো কাজ নারীকে দেয় নেই। কথা বুঝছেন? শ্রমসাধ্য, কষ্টসাধ্য, ঝুঁকিপূর্ণ কোনো দায়িত্ব নারীকে দেয় নেই। তুমি করে থাকো। তারা সম অধিকারের নামে মেয়েদেরকে, স্ত্রীকে স্বামীকে ঘর থেকে বের করলো, স্ত্রীকে ঘর থেকে কী করলো? বের করে অফিসে নিয়ে গেল, ক্ষেত খামারে নিয়ে গেল, মিল ফ্যাক্টরিতে নিয়ে গেল, হ্যাঁ, বোঝা টানার কাজ, ইট ভাঙ্গার কাজে কি নিয়ে গেল। স্বামীও ইট ভাঙ্গে, নারীও, স্ত্রীও ইট ভাঙ্গে, নিয়ে গেছে। কি সমান অধিকার? এই কথা সমান অধিকার, নারী পুরুষ সমান অধিকার, এই কথাটা ইসলামের না। কার না? ইসলাম। এটা হলো পশ্চিমাদের পচা সংস্কৃতির অংশ। পশ্চিমা যে পচা দুর্গন্ধযুক্ত সংস্কৃতি অনুসরণ করে, ওই পশ্চিমাদের দুর্গন্ধযুক্ত সংস্কৃতির অংশ হলো এইটা সমান অধিকার। কোনো সমান অধিকার নেই। সমান অধিকারটা এটা ফাঁকা কথা, ফাঁকা বলি, এটা সস্তা কথা, যার কোনো বাস্তবতা নেই। কি সমান অধিকার? ইসলাম বলে সমান অধিকার না, ন্যায্য অধিকার। কি অধিকার? ন্যায্য অধিকার। সব জায়গায় সমান অধিকার হয়। প্রধান উপদেষ্টা সে বাংলাদেশের নাগরিক, আমিও তো বাংলাদেশের নাগরিক, নাগরিক না? আপনি তো নাগরিক, অধিকার সমান। সমান অধিকার। আপনি যদি বলেন সে আর আমি কি সমান অধিকার হবে? এটা কি সমান অধিকারের জিনিস? এটা ন্যায্যতার জিনিস, ন্যায্য অধিকার, ইনসাফ। ইসলাম শিক্ষা দিয়েছে ন্যায্য অধিকার এবং ইনসাফ। সমান অধিকার, সব জায়গায় সমান অধিকার, ওটা ন্যায্য অধিকার হবে না, এটা হবে জুলুম। সব জায়গায় সমান অধিকার, এটা হবে জুলুম, এটা অন্যায্যতা। ন্যায্য অধিকার যেটা, সেখানে কম বেশ হবে। যে বেশি পাওয়ার সে বেশি পাবে, যে কম পাওয়ার সে কম পাবে, কিন্তু এটাই ন্যায্য। একটা হলো ন্যায্য অধিকার, আর একটা হলো সম অধিকার। সম অধিকারটা একটা সস্তা ফাঁকা বলি, কোনো সম অধিকার নেই। আসল হলো ন্যায্য অধিকার, প্রত্যেকে তার ন্যায্য অধিকার পাবে। ইসলাম ন্যায্য অধিকার দিয়েছে নারীকে। নারীর অধিকার হলো সে স্বামী ঘরে থাকবে। এরা টাই নিয়ে গেল বাহিরে। যুক্তি বলে কি, মেয়ে যদি স্বাবলম্বী না হয়, দেশের অর্ধেক নর, একদম কি নারী, তো অর্ধেককে কি রেখে, হ্যাঁ, কর্মবিমুখ রেখে দেশ কি হবে না? স্বাবলম্বী হবে না। ওদেরকেও আনতে হবে, তাহলে দেশ কি হবে? স্বাবলম্বী। দেখেন তো এদের যুক্তি কতখানি। যদি সব পুরুষদের কর্মসংস্থান হয়ে যেত বাংলাদেশে, শিক্ষিত পুরুষ, সক্ষম পুরুষ, সব পুরুষের কর্মসংস্থান সরকার করছে, এরপর না আপনি নারীকে যদি দরকার হইতো আনতো। ছেলেদের কি নেই? কর্মসংস্থান নেই, আর সেখানে আপনি মেয়ে আনতেছেন। এটা কোনটা? বলতেছে মেয়ে যেহেতু তার কাছে কোনো অর্থ নাই, টাকা পয়সা নাই, নিজে কামাই করতে পারে না, তো স্বামীর গলগ্রহ হয়ে তাকে স্বামী দ্বারা নির্যাতন করে। কাজে মেয়েকে স্বাবলম্বী হইতে হবে। পুরুষও স্বাবলম্বী, মেয়েও কি স্বাবলম্বী। নারী স্বামী নির্ভর থাকবে না, থাকলে নির্যাতন করবে।
স্ত্রী স্বামীর উপর পিতার উপর নির্ভর হয়ে থাকলে নির্যাতন করবে, এটা পশ্চিমারা করে, ওরা করে, ওরা এটা জানে, এই জন্য কইছে। ইসলাম এটা করে না। ইসলাম এটা কি করে না। ইসলাম কি বলে জানেন? সুবহানাল্লাহ। ইসলাম বলেছে, বাপকে বলেছে, যে পিতা দুটো নারী সন্তান, নারী কন্যা, কন্যা সন্তান প্রতিপালন করবে, আদব কায়দা শিক্ষা দিবে এবং উপযুক্ত পাত্রে পাত্রস্থ করবে, নবীজি বলছে ওই পিতার জন্য জান্নাত। তো মেয়ে কন্যা সন্তান তো পিতার জন্য জান্নাত, সেটাকে বোঝানো করবে কেন? ইসলাম এটা বলছে। আর সে বলতেছে, পশ্চিমারা বলতেছে কি, মেয়ে যদি নিজে নাম করে বাপের উপর কি বোঝা, বাপে তার দুর্ব্যবহার করবে। ইসলাম তো এটা শিখেছে মুসলমানকে, জান্নাত পাওয়ার চেয়ে বড় আর কি। আমার কন্যা আমার জান্নাতে যাওয়ার মাধ্যম, এটা ইসলাম বলছে। তোমার কন্যা সন্তান তোমার জান্নাতে যাওয়ার কি মাধ্যম। তাহলে এই পিতা তো তার কন্যা সন্তানের জন্য একদম উজাড় হয়ে আর কি করবে, ব্যয় করবে, যে আমার মেয়ে তার খাওয়ানোর জন্য কিসের সেই নির্যাতন করবে, তার সাথে দুর্ব্যবহার করবে, সে তৃপ্তি বোধ করবে যে আমি আমার মেয়েকে খাওয়াইতে পারছি। ঠিক স্বামী, এরা বলতেছে যদি মেয়ে স্ত্রী যদি না কামায়, উপার্জন না করে, শুধু স্বামী উপার্জন করে, স্বামীর উপর নির্ভর থাকে, তো স্বামী নির্যাতন করবে না, এই নির্যাতন হবে। এই কথা তারা করে যেহেতু হবিসগুলা, এই কারণে এটা বলছে। ইসলামটা বলে নাই। ইসলাম আমার মুসলমানকে ইসলামটা শিক্ষা দেয় নাই। কি দিয়েছে জানেন? আল্লাহ। ইসলাম কি দৃষ্টিভঙ্গি দিয়েছে স্বামী কি নারী স্ত্রী সম্পর্কে? ইসলাম বলেছে, সহিহ বুখারীতে আছে, নাফাকাতুর রাজুল আলা আহলিহি ইয়াহতাসিবুহা সাদাকাতা। যদি স্বামী স্ত্রীর জন্য খরচ করে, খানা পিনা পোশাক তার যত প্রয়োজন এই জন্য খরচ করে, আর আল্লাহর কাছে সওয়াবের আশা করে, তো স্ত্রীর উপর খরচ করলে সদকা দিলে যে সওয়াব, আল্লাহ তাআলা স্বামীকে সে সওয়াব দান করবে। আরে আমি সওয়াব পাওয়ার চেয়ে মুসলমানের কাছে আর কি, আর বড় কি আখিরাত পাওয়ার চেয়ে? স্বামী তো মনে করবে বিবি আমার আখিরাত। বিবির জন্য খরচ করলে, গরিবকে সদকা দিলে যে সওয়াব, আল্লাহ তাআলা আমাকে সে সওয়াব দান করবে। তাতে স্বামীর জন্য তৃপ্তি যে আমি আমার স্ত্রীর জন্য খরচ করছি, মানসিক শান্তি পাবে। ইসলামটা বলছে। এমনকি নবীজি এই কথা বলেছেন, হাত্তাল লোকমাতা তারফাউহা ফি ফি ইমরাতি। আল্লাহ, যদি স্বামী আদর্শ হাক করে ভালোবেসে স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দেয়, স্বামী স্ত্রী ভালোবাসার সম্পর্ক করবেই, তুলে দিল স্ত্রীকে মুখের লোকমা তুলে দিল, নবীজি বলছেন এই লোকমা তুলে দেওয়াটা সৎকার সওয়াব। তো ইসলামের দৃষ্টিভঙ্গি তো এইটা, যে নিজের স্ত্রীর জন্য খরচ করলে জান্নাত। তো যেখানে ইসলাম এই শিক্ষা দিছে, সেখানে স্বামী স্ত্রীকে বোঝামন করবে কেন? সেই স্ত্রীর প্রতি, সন্তানের প্রতি, মেয়ে সন্তানের প্রতি বাপের কিরকম মায়া মমতা আর ভালোবাসা থাকবে বলতো দেখি। আর এরা অজুহাত, খোড়া অজুহাত বের করলো কি, পশ্চিমাদের শিখানো বলি আওড়া, যে এরা বাইরে গেলে হে পরনির্ভর হবে, স্বামী নির্যাতন করবে, অথচ এরাই বেশি নির্যাতন করে, তারাই করে নির্যাতন, নাই নির্যাতন। স্বাভাবিক অবস্থায় একজন নারী ঘরে থাকে, স্বামী স্ত্রী উভয় যদি ঘরের বাহিরে যায়, ঠান্ডা মাথায় চিন্তা করে, তাদের ভিতর তো কিছু ভালো মানুষ আছে না যে তা না, পশ্চিমাদের মধ্যে কিছু জ্ঞানী লোক আছে,
সবগুলো মাথা তো আর পচা না, সবগুলোর মাথা পচা না, কিছু আছে ভালো, তারাও চিন্তা করে। স্বামী স্ত্রী, স্বামীর কর্মক্ষেত্র ঘরের বাহির, স্ত্রীর কর্মক্ষেত্র যদি কি হয় ঘরের বাহির, দুজনে ঘরের বাহিরে গেল, তো ঘরটা তো আমার শান্তির নিড। স্বামী যা পরিশ্রম করে উপার্জন আয় উপার্জন করে সব কোথায় সংরক্ষিত হয়? ঘরে। এখন বলেন, নিজের গৃহকে অরক্ষিত রেখে, আমার যেটা আশ্রয়স্থল, সুখের নিড, এটাকে অরক্ষিত রেখে দুজনে চলে গেল কোনখানে? মাঠে ময়দানে। তাহলে ঘর কি সভ্যতার অংশ না? আরে সভ্যতা তো তৈরি হয় ঘরে, মানব সভ্যতা। আমার কথা বুঝেন নাই? মানব সভ্যতা তো ঘর থেকে শুরু হয়। তো মানব সভ্যতা যেটা মূল কেন্দ্র, এই মানব সভ্যতার মূল কেন্দ্রকে অরক্ষিত রেখে দুজন চলে গেল বাহিরে। এটা কোন যুক্তি? এটা কোন যুক্তি? এটা তো আমার জিন্দিগি বিধা। দুজনে চলে গেলেন বাহিরে, সন্তান আছে, ঘরে কত কিছু আছে। যে সমস্ত মেয়েরা আল্লাহর হুকুম মানে না, স্বামী স্ত্রী উভয়ে চাকরি করে, উভয়ে কর্মজীবী, এসব মেয়েরা এদের হাতে এরা সন্তান হক আদায় করতে পারবে না। পারবে? স্বামীর হক আদায় করতে পারবে না। ঘরে মুরব্বীরা আছে, শ্বশুর শাশুড়ি আছে, তাদের হক আদায় করতে কি পারবে না। দুজন চলে গেলেন ঘরের বাহিরে, আপনার সন্তানের লালন পালন, যত্ন, সেবা, দৈহিক পরিচর্যা, মানসিক পরিচর্যা কে করবে? কাজের মেয়ের হাতে নিয়ে গেলেন। কাজের মেয়ের হাতে ঘর, কাজের ছেলের হাতে কি ঘর? আপনার ছেলে, আপনার মেয়ে, কোলের মেয়ে সন্তান, তার কাজের মেয়ে, কাজের ছেলে লালন পালন করবে, দুধ খাওয়াবে ফিটার থেকে, এই দিয়ে গেলেন। তো আপনার তো শুরুতেই কি নেই, আপনি সভ্যতা ধ্বংস করলেন। বলেন দেখি, পরিবার গোছানো, পরিবারকে সুন্দর রাখা এবং সন্তানের লালন পালন, সেবা যত্ন, পরিচর্যা, এটা কি কোনো প্রয়োজনীয় জিনিস না? প্রয়োজনীয় জিনিস না? স্বামীর পরিচর্যা, এটা কি প্রয়োজনীয় জিনিস না? এটা যদি না হয়, এটা যদি ঘরে না হয়, তো ঘরটা থাকবে ঘর, কিন্তু এটা হবে জাহান্নামের একটা টুকরা। নারী যখন, আল্লাহ বানাইছেন দুজনকে, কে বানাইছে? বানানোওয়ালা জানে প্রত্যেকের, এই মেশিন যে বানাইছে, দুইটা মেশিন, এই মেশিন কিভাবে চালাইতে হবে, কিভাবে চালাইলে দাম্পত্য জীবনে, সমাজ জীবনে শান্তি আসবে, আখিরাতে নাজাত পাবে, ওটা উনিই জানেন। ওই বানানোওয়ালা ঠিক করে দিছে কিভাবে চলবা। দুজন চলে গেলেন ঘরের বাহিরে, দুজনে চলে গেলেন 8টায়, কেউ 8টায়, কেউ 7টায়, কেউ আরো আগে পরে চলে গেলেন। আসলো কয়টায়? আসরের টাইমে, কেউ 4টায়, কেউ 5টায়, কেউ 6টায়, কেউ 7টায়, আসলো না? আসলো। তো দুজনে তো কর্মক্লান্ত, পরিশ্রান্ত, 7-8 ঘন্টা ডিউটি করছে। এখন এই মহিলা, এই নারী নিজে একটু বিশ্রাম নিবে, না স্বামীকে বিশ্রাম দিবে, না স্বামীর
যত্ন করতে পারবে, না সন্তানের যত্ন করতে পারবে, না ঘরের অন্য সদস্য যত্ন করতে পারবে। একজন স্কুল শিক্ষিকা বলছিল যে আর পারতেছি না, আর চলে না, শরীর আর কাজ করে না, আবার ঘরে এসে রান্না বান্না করা। এই স্ত্রী থেকে স্বামী নারীত্বের কি অধিকার পাবে? তারা বুঝতে পারছে কে কার সেবা করবে, কে কাকে দেখবে। দরকার তো ছিল স্ত্রী ঘরে প্রস্তুত থাকবে, পরিবার গোছাবে, সব কিছু সুন্দর করে রাখবে, সন্তানের লালন পালন করবে, সন্তানের পরিচর্যা করবে। সন্তানের পরিচর্যা ছোটখাটো জিনিস না, অনেক বড় জিনিস। সন্তানের লালন পালন, দৈহিক পরিচর্যা, মানসিক পরিচর্যা, তাকে তার দিনই পরিচর্যা, তাকে দিন শিক্ষা দেওয়া, অল্প বয়স থেকে দিনই লাইনে গড়ে তোলা। পারিবারিক শিক্ষা যাকে বলে, কি বলে? পারিবারিক শিক্ষা। ওই পারিবারিক শিক্ষা তো মা দেয়। এই শিক্ষাটা কি ছোট? আজকালকে যারা সবাই কর্মমুখী, এরা তো সন্তানকে পরিবারিক শিক্ষা দিতে পারে না। ওই পারিবারিক শিক্ষা যেটা মূল বেসিক, একদম ভিত, ওই শিক্ষাটা ঘরেও পায় না, স্কুলেও পায় না। তো কি হয়? অমানুষ হয়। কে দিবে? এই পারিবারিক শিক্ষা তো অনেক বড় কাজ, অনেক বড় গুরু দায়িত্ব। সেই দায়িত্বটা আল্লাহ তাআলা মার উপর দিয়েছে, যে মা সন্তানের লালন পালন করবে, যত্ন করবে, পরিচর্যা করবে, দৈহিক, মানসিক এবং দিনই। মায়ের কোল, আপনারা শুনছেন আমাদের মুরব্বীরা বলছে, মায়ের কোল সন্তানের বিদ্যালয়, প্রথম বিদ্যালয়। আমাদের এক বুজুর্গ, তো উনাকে একজনের প্রশ্ন করছে যে হুজুর, বর্তমান জমানায় তো মাদ্রাসা মুক্ত অনেক, আমাদের জমানায় এত ছিল না। বাস্তব আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা মুক্ত, মসজিদ, দ্বীনি প্রতিষ্ঠান অনেক হয়েছে। তো এত মাদ্রাসা মুক্ত, দ্বীনি প্রতিষ্ঠান হওয়ার পরও তো দেখি অপরাধ বেশি, গুনাহ বেশি, মানুষ অন্যায় করে বেশি। তো এত মাদ্রাসা মুক্ত হচ্ছে, তারপর হচ্ছে না কেন? বুজুর্গ বলছেন তোমার এই কথাই ঠিক না, বর্তমানে মাদ্রাসা মুক্ত বেশি। বর্তমানে মাদ্রাসা মুক্ত সবচেয়ে কম। এই বেড়া তো কি কয়, এখন তো আলহামদুলিল্লাহ প্রত্যেক গ্রামে গ্রামে মুক্তব আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, সব জায়গায় দিন শিক্ষার ব্যবস্থা আছে, বয়স্কদের জন্য আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক করতেছেন ওলামা কেরামের মাধ্যমে। তো আগে তুলে ছিল না, হুজুর বলে উল্টা, বলে আগে ছিল বেশি, এখন কম। এখন তোমার কম নাই বলে কেমন হুজুর, কি এটা তো বুঝলাম না। তুমি বুঝো নাই? তিনি বললেন, শুনো, আগের জমানায় প্রত্যেকটা মায়ের কোল ছিল সন্তানের মাদ্রাসা। বুঝেন নাই? প্রত্যেকটা মায়ের কোল ছিল কি? সন্তানের কি? মাদ্রাসা, মায়ের কোল। কাজে মাদ্রাসা তখন বেশি ছিল। যেই দ্বীনি জ্ঞান, তাহজিব তামাদ্দুন, ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামী আদব কায়দা, শিষ্টাচার, এগুলো তো মাই প্রথম শিক্ষা দেয় সন্তানকে, মার মাধ্যমে গড়ে ওঠে। এই মৌলিক শিক্ষা না থাকার কারণে আজকে আমাদের ছেলে মেয়েগুলো বিপদে যাচ্ছে। এটা কি বল ছোটখাটো কাজ বলে মনে করেন? এটা এখন আপনি দুজন চলে গেলেন টাকা কামানোর জন্য, কি করবেন টাকা দিয়া? আমি তো আগেই বললাম, ইসলাম বলছে নারীর দায়িত্বে কোনো খরচে নেই, বিবির কোনো খরচে নেই। তা আপনি গেলেন কোনো বাহিরে, কি জন্য গেছেন? টাকা কামানোর জন্য। এখন দুজনে যখন বাহিরে গেলেন, কে কার সেবা করবে, কে কার যত্ন নেবে? স্বামী তো ঘরে এসে একটু শান্তি চায় না? পুরুষ সারাদিন কর্মক্লান্ত, শ্রান্ত, দুটা হাতের ব্যাগ বাজার করে আনতেছে পরিবারের জন্য, আসার সময় অফিস শেষে ক্লান্ত শ্রান্ত। সে তো এ সময়টা চায়, আমি যখন দরজা নক করবো সাথে সাথে আমার ছেলে মেয়ে বিবি আসা দরজাটা খুলে দিবে, আর মুস্কি হেসে দিয়ে সালাম দিবে, আসসালামু আলাইকুম। হাত থেকে
বাজারে ব্যাগটা টেনে নিবে, হ্যাঁ, তাকে একটু ঠান্ডা শরবত খাওয়াবে, এটা আমার মন চায়। এখন দুজনে তো আপনারা করবেন, কিন্তু কে কারো শরবত খাওয়াবে, কে কার ব্যাগ টেনে নিবে? দুজনে এসেই তো ফিট, তাহলে কি পরিবারের কোনো দরকার নেই? ঠিকই তো, পশ্চিমা তো দরকার নেই। ওই যে পশ্চিমা যাদেরকে আপনারা অনুসরণ করেন, সেই পশ্চিমাদের তো দরকার নেই পরিবারের। এটা তো গরু ছাগল রাস্তাঘাটে চলে, আজকে একটা কালকে একটা পশু আরেকটা। ওদের কোনো মাতৃ পরিচয় নেই, পিতৃ পরিচয়ও নেই, পরিচয়হীন, বংশ পরিচয়হীন, কিচ্ছু নেই এদের, গরু ছাগল। তো ওইটা হতে চান? নাউজুবিল্লাহ মিন যালিক। ইসলাম কাজে স্বাভাবিক অবস্থায় নারীর কর্মক্ষেত্র স্বামীর ঘর, এটাই ইসলাম বলে। যারা অন্য কিছু বলে ওরাও আমেরিকারে খুশি করার জন্য, আমেরিকারে খুশি করে কেমন ক্ষমতায় আসবে জন্য বলে, ইসলামের নামে। ইসলামগুলো বলে না, নারীর কর্মক্ষেত্র ঘর। তাহলে দাম্পত্য জীবনের চাকা, গাড়ির চাকা সুন্দর মতো চলবে, পরিবার সুন্দর থাকবে, গোছানো থাকবে, বাহিরটাও সুন্দর থাকবে, আপসের মধ্যে সম্প্রীতি বাড়বে, আনুগত্য বাড়বে, শান্তির জিন্দেগি পাবেন। যদি দুজনে চাকরি করেন, দুজনের পোষায় সংসার চলে, অর্ধেক অর্ধেক ভাড়া, অর্ধেক স্বামীর, অর্ধেক কি বিবির, খানা পিনা। ইসলাম তো হচ্ছে সবটা স্বামীর, কার? স্বামীর। এখন আপনি স্বামীটাতে হেফতের অর্ধেক নিয়েছেন, আপনার বাজার ঘাট অর্ধেক স্বামী, অর্ধেক কি বিবি। বলেন দেখি, এই বিবির কাছে আপনি শান্তি পাবেন? পাচ্ছে কেউ? পাচ্ছে কেউ? কে কার কে কার উপরে কর্তৃত্ব করবে? কে আমির? ঘরের দায়িত্বশীল অভিভাবক কে? একটা প্রতিষ্ঠানের অভিভাবক একসময় দুজন হতে পারে। একটা স্কুল, একটা মাদ্রাসা, একটা অফিস ছোট্ট, এটার প্রধান দুজন সমান হতে পারে? হলে তো মারামারি লাগবে, একজন হবে প্রধান। এখন দুজনের পয়সা কি চলে? পরিবার চলে। বলেন ঘরের অভিভাবক কে? আপনার পরিবারের অভিভাবক কে? স্বামী না আপনার স্ত্রী? কারে মেনে চলবে? মান্যতা কার হবে? কার মান্যতায় আপনি পরিবার চালাবেন? একজনকে মেনে চলতে হবে না? মান্যতা ছাড়া সমাজ চলে, পরিবার চলে? এখন কারে মানবে আপনি? দুজন তো সমান, পয়সা তো দুজনের, কে কারে মানবে বলেন? মানবে না, প্রতিদিন ঝগড়া আর মারামারি, চুলাচুলি, কিলাকিলি, এটাই হবে। একজন চুল ধরে টানবে, আরেকজনের মাথার উপর পানি ঢেলে দিবে, ওটা লইয়া অফিসে যেতে দেবে। মানে পুরা জিন্দিগিটা, জীবনটা যাবে, হয়তো চলবে না, কিছুদিন পরে শেষ হয়ে যাবে, জিন্দিগি শেষ হয়ে, দাম্পত্য জীবনে শেষ হয়ে যাবে। আর থাকলে কোনো রকম ওই জাহান্নামের উনুন আগুনের মধ্যে জড়ে যাওয়া পড়বে। এই ইসলাম ছাড়ার কারণে এই পশ্চিমা সভ্যতা আমাদেরকে এই জাহান্নামে দিয়ে নিয়ে গেল। তারাও গেছে শেষ হইয়া, আমাদের শেষ করতে আসছে। আর এইগুলো আমাদের দেশের এই অন্ধ, মানে পশ্চিমা অন্ধ, আমরাও অন্ধ। আলহামদুলিল্লাহ, আমরা অন্ধ আল্লাহর। কার? আল্লাহ। আল্লাহ রাসূল সাহেবের আমরা অন্ধ, ওনাকে অন্ধ করি, এটা আমাদের নাজাত, এটা আমাদের ঈমান। নবী বলছে না মানি, শর্তহীন মানি। আমরাও অন্ধ, কিন্তু আমরা পশ্চিমা অন্ধ না। তোরা পশ্চিমা অন্ধ, খবিজদের অন্ধ শোষণ করস। কেন এগুলো আনতে চাই না বাংলাদেশে? নারীর কর্মক্ষেত্র ঘর। হাদিস শরীফে নবী বলছেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। সহিহ বুখারীতে আছে, নারী, স্ত্রী, স্বামী গৃহের দায়িত্বশীল এবং স্বামীর সন্তান সন্ততির কি দায়িত্বশীল। এই ঘরের রক্ষণাবেক্ষণ, আমি সব কামাইনা ঘরে রাখলেন, সে ঘরটাই অরক্ষিত থাকবে কিছু? আপনার কাজের মেয়ের কাছে দিয়ে চলে গেছেন,
স্বামীর সামানপত্র দেখশুন করা, রক্ষণাবেক্ষণ করা, এটাকে হেফাজত করা, চুরি না হওয়া, অনিয়ম না হওয়া, স্বামীর অনুমতি সেটা কোথাও পাচার না করা, সব কার দায়িত্ব? স্ত্রীর দায়িত্ব। আল মারাতু রাইয়াতুন আলা বাইতি যাওজি, এটা স্ত্রীর প্রধান কাজ। কথা বুঝছেন? স্ত্রী যদি বাহিরে কাজ করে, তখন কথাটা খুব খেয়াল করে শুনে, এমন এটা বাস্তবতা আপনারা অনুভব করেন। যদি স্ত্রী কর্মক্ষেত্রে চাকরি করে চলে যায়, তো এই ধরনের স্ত্রী যারা বাহিরমুখী, ঘরমুখী না বাহিরমুখী, এদের নারীত্ব নষ্ট হয়। কি নষ্ট হয়? নারীত্ব বলতে নারী সুলভ গুণ বৈশিষ্ট্য। আল্লাহ পুরুষের কিছু কি দিয়েছেন? গুণ বৈশিষ্ট্য পুরুষকে দিয়েছেন জন্মগত। পুরুষকে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, আল্লাহ জন্মগত দিয়েছেন, এটা একটা ভিন্ন আলোচনা। ঠিক জন্মগত কিছু বৈশিষ্ট্য আল্লাহ নারীকে দিয়েছে। ওই নারীর ওই বৈশিষ্ট্যগুলোকে বলে নারীত্ব। একটা নারীত্ব তো দৈহিক নারীত্ব। দৈহিকভাবে নারীত্ব তো সবাই নারী, দৈহিকভাবে নারী। কিন্তু নারী যখন বহির্মুখী হয়, ঘরমুখী না হয়, কি হয়? বহির্মুখী হয়, তখন নারীর নারীত্ব, নারীসুলভ গুণাবলী, বৈশিষ্ট্য ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। ওই নারী দৈহিকভাবে নারী থাকে, দেহ দেখতে নারী, কিন্তু মানসিক মেন্টালি ওটা পুরুষের মতো হয়ে যায়। তার মেন্টাল পুরুষের মতো, অর্থাৎ ওই নারীর মধ্যে নারী সুলভ গুণাবলী নষ্ট হয়ে যায়। তো স্বামী তো আগে থেকে স্বামী, দৈহিকভাবে স্বামী, মানসিকভাবে কি পুরুষ স্বামী। আর নারী একটা আনছে বউ, এটা কি দৈহিকভাবে নারী, মানসিকভাবে কি পুরুষ। তো লাগবে তো মারামারি, মারামারি তো লাগবে, এটা তো পুরুষ। যেটা আপনি আনছেন দৈহিকভাবে নারী, ঠিক আছে, আপনি আপনার দৈহিক প্রয়োজন পুরো করলো, কিন্তু মানসিকভাবে তো কি, মেন্টালি তো এটা পুরুষ। ওই নারীর ভিতরে আপনি নারীত্ব, নারীর কোমলতা, নারীর মমতা, নারীর আনুগত্য আর মান্যতা ওই মেয়ের মধ্যে আপনি পাবেন না। এই যে নারী সুলভ বৈশিষ্ট্য, নারীর আনুগত্য, মান্যতা, নারীর কোমলতা, এটা আপনি পাবেন না। এটা যদি না পায় সমাজে, পরিবারে, স্বামী যদি এটা না পায়, সেটা তো এটা চায়, প্রত্যেক স্বামী এটা চায়। আমি নারীর কাছে গিয়ে, স্ত্রীর কাছে গিয়ে মানসিক শান্তি পাই, চায়। আপনি যদি না চান তো আপনি পুরুষে না, আপনি কি, আমি দামড়া গরু, এরা আর কি। প্রত্যেক পুরুষে চায় মানসিক প্রশান্তি। এই মানসিক প্রশান্তির জায়গাটা শেষ হয় যখন স্ত্রীও কি করে, চাকরি করে। হ্যাঁ, এটা তো বললাম নর্মাল অবস্থা। ইসলাম এটা চায় নারীর কর্মক্ষেত্র ঘর, স্বামী গৃহ, এটা ইসলামের দৃষ্টিভঙ্গি। আমাদের আমরা হাফিজুর রহমতুল্লাহ, আমরা হাফিজুর রহমতুল্লাহ আলাই, উনি রিসান করছেন যে প্রেসিডেন্ট রিসান করলেন না, আব্দুল সত্তারের সাথে রিসান করলেন। তো সাংবাদিকরা ওনাকে জিজ্ঞাসা করছে, বুড়া মানুষ, হ্যাঁ কথা বলতে পারতেন, সুন্দর বলতে পারতেন, বুড়া মানুষ, আল্লাহ আলা, আল্লাহর বড় ওলি হুজুর। তো ওনাকে জিজ্ঞাসা করছে সাংবাদিকেরা, হুজুর আপনি যদি ক্ষমতায় যান তো মেয়েদেরকে কি করবেন? আপনি মেয়েদেরকে, আপনি যদি ক্ষমতায় যান, ইসলামী শাসন কায়েম করেন, তো মেয়েদেরকে কি করবেন? এগুলোর কি বোরকা পরাইয়া নাচাবেন না বোরকা ছাড়া নাচাবেন? কি করবেন এগুলো? হুজুর কিভাবে জানেন? মুমিন, ইমানদার, মানে শতভাগ ইসলাম। কি বললেন? নারীরা আমি কোনো কাজে দেবো না, করা থাকবে। কে কি করবে আমার একথা শুনলে পশ্চিমারা নাকশ হবে, পশ্চিমার আমারে কি ক্ষমতা দেবে না, ক্ষমতা দূরে সরাই দিবে, এটা চিন্তা করে নাই। কি বলছে? নারীদের কোনো কর্মক্ষেত্রে দেবো না, মানে নারীর যে টাকা, মানে এই বুড়ার কথাটা শুনেন কি বলে,
বলে নারী যে উপার্জন করে সে উপার্জনের টাকা পরিবারের শান্তির কাজে লাগে না, পরিবারে অশান্তি আনে, ওই 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 টাকা দরকার নেই। হাফিজ জুজুর কইছে, আমরা তখন ছোট মাসে পড়তাম, আমরা শুনছি। এখন আমাদের দেশের যারা রাজনীতি করে, আমি নাম বলি, এই যে ডাক্তার শফিক জামাত ইসলামী, উনাকে জিজ্ঞেস করছে আপনার মেয়েদেরকে কী করবেন ক্ষমতায় গেলে? এই যে জামাত ইসলাম করে ডাক্তার শফিক সাহেব, উনাকে জিজ্ঞেস করছে আপনারা ক্ষমতা গেলে নারীদের কী করবেন? বলে নারীরা তাদের মানে তাদের যোগ্যতা অনুসারে প্রত্যেক সেক্টরে কাজ করতে পারবে। কি এটা? এটা পশ্চিমাকে খুশি করা। এটা হলো আমেরিকাপন্থী ইসলামী রাজনীতি। ইসলামীটা বলে না, এর দিয়ে ইসলাম হবে না। যার মধ্যে ইতর সাহস নেই যে ইসলাম কি বলে, এটা বলতে পারে না, পশ্চিমাদের ভয়ে হে আবার কিছু ইসলাম কায়েম করবে, এসব জায়গায় কাল কাজ দিবে। কি কাজ দিবে তুমি? এটার নাম মডারেট ইসলাম। ওই জামাত ইসলামের নায়েবে আমির আছে আবদুল্লাহ তাহের, দেখছেন না আপনারা? দেখেন আবদুল্লাহ তাহের নায়েবে আমির, 14 গ্রাম বাড়ি, ডক্টর হিরা ডাক্তার আবদুল্লাহ তাহির, দাড়ি খসখসে, টুপি টাবি না, ফ্যান পরেন এর নিচ পর্যন্ত, আমাদের মধ্যে পরে নিচ পর্যন্ত। উনি একটা ইসলামী জামাতের কি নায়েবে আমির, ওই দ্বিতীয় সেকেন্ড ম্যান। তো উনি বলছে আমাদের মানে ইয়েটা জামাত ইসলামী কি, এটা মডারেট ইসলামিক দল। ইসলাম আরো মডারেট হয় কেমন? ইসলাম তো পুরানটা, ইসলাম তো 1400 বছর আগেরটা। মডারেট মানে আমেরিকা যেটা কাটসাট করতে বলে, এইটা আমেরিকা কাটসাট করে যেটা দিবে সেটা করবে ওনারা। এরকম ইসলাম আমরা চাই না। এই জন্য ওদের প্রতি আমাদের আস্থা নেই। ওরা যে ইসলাম কায়েম করতে পারবে জামাত ইসলাম, আমরা এটা মনে করি না। ইসলাম কায়েম করতে হলে নিজে শতভাগ মুসলমান হইতে হবে। যে নিজে শতভাগ মুসলমান, পুরো ইসলামের দৃঢ়তা আছে, আল্লাহর উপর ভরসা আছে, সে পারবে। ও ওইসব দিয়ে হবে না। যাক, কথা অন্যদিকে চলে গেছি। তো কথা এটা বলতেছিলাম যে যারা বাহিরমুখী যায় এদের নারী সুলভ গুণাবলী নষ্ট হয়ে যায়। দয়া করে এগুলো করবেন না। হ্যাঁ, একটা প্রয়োজন আছে, কারো ইমার্জেন্সি প্রয়োজন হতে পারে দুর্ঘটনার কারণে। কোনো মেয়ের, দেখেন ইসলামের ব্যালেন্স দেখেন, নর্মালি স্ত্রী স্বামীর ঘরে থাকবে, ঘর দেখবে। যদি কখনো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হয়, কি দুর্ঘটনা আল্লাহ না করুন, স্বামী দুনিয়ার থেকে চলে গেল, বাচ্চা রেখে গেছে, এখন এই মা কি করবে? বা স্বামী আছে, স্বামী অসুস্থ, কর্মক্ষম, পরিবার চাইতে পারে না, তাহলে এই বেচায় কি করবে? এই ধরনের সমস্যা হতে পারে। যদি এগুলো হয়, সেখানে ইসলামের প্রথম কথা হলো নারী তার নারীত্ব বজায় রেখে যে কাজগুলো করতে পারে ও কাজগুলো করবে। কথা বুঝেন নাই? নারীর নারীত্ব, নারীর নারী সুলভ গুণাবলী অক্ষুণ্ণ রেখে যে কাজগুলো সে করতে পারবে ওগুলো সে করবে। ব্যবসা করবে, সব মনে করেন হস্তশিল্পের কাজ করবে। কিসের কাজ করবে? হস্তশিল্পের কাজ করবে। যে এই যে ব্যাত চিনেন, ব্যাত কি কয়, এই যে ব্যাত দিয়ে মোড়া বানায় না, এই যে কি, হ্যাঁ ব্যাত তো, ব্যাত দিয়ে অনেক কিছু বানাইতো আগের দেশে। আমাদের দাদাদের দিকে আমরা দেখছি, আমাদের আম্মাকেও দেখছি, কত সুন্দর সুন্দর বানাইতো। ওর দাম অনেক, ঘরে বসে এটা বানাবে, বাইরে গিয়ে সেল দিয়ে পাঠাবে। সেলাই মেশিন কিনে দেবেন, ঘরে মেয়ে কি করবে? সেলাই কাজ, মেয়েদের কাজগুলো করবে। সব মেয়েদেরকে বলবেন যে তার কাছে যাও। মেয়েরা বাজারে কি করতে যাবে না, তার জামা কাপড় বানাতে যাবে না। এগুলা করে সে পরিবার চালাবে। সে মানুষকে দিন শিক্ষা দিবে, ঘরের মধ্যে মক্তব কায়েম করবে মেয়ে, সেখানে বাচ্চাদেরকে পড়াবে, আল্লাহ তার হালাল ব্যবস্থা করবে। আর যদি এটাও না হয়, তো ইসলাম অনুমোদন আছে শরীয়তের সীমানা রক্ষা করে, তার হিজাব পর্দা রক্ষা করে সে যদি অফিসারদের কাজ করতে চায়, ইসলাম অনুমতি দেয়, করো। সেটা হলো ইমার্জেন্সি, দুর্ঘটনার কারণে। কথা কি বুঝতে পারছেন? আর ইমার্জেন্সি ছাড়াও কিছু কাজ আছে যেগুলো নারীকে করতে হবে। সেটা আমি বলি, ইসলামের দেখেন, ইসলামের ভারসাম্য মানে কত সুন্দর, এটা ইসলাম বলছে। কিছু কাজ আছে অফিসিয়াল কাজ যেগুলো নারীকে করতে হয়, পুরুষ দিয়ে হয় না। যেমন
চিকিৎসাটা, ডাক্তার সাহেবরা আছেন, চিকিৎসার পুরুষেরও লাগে, নারীরও কি লাগে। এখন নারী সুলভ অনেক রোগ আছে, নারীর রোগ, মেয়েলি রোগ। এই মেয়ের রোগগুলোর চিকিৎসা সাধারণত পুরুষের কাছে মেয়েদের যাতে কি হয়, একটু সংকোচ হয়, আর পুরুষদের একটু সংকোচ লাগে, বলতেও পারে না, এটা অনেক কিছু সমস্যা হয়, এটা হওয়ার কথা। ইসলাম এক্ষেত্রে বলেছে কিছু মেয়ে তারা ডাক্তার হবে, এবং তাদের জন্য ডাক্তার হলে সেবানিরত করলে তাকে সওয়াব দিবে আল্লাহ তাআলা। কিছু মেয়েকে ডাক্তার বানান। দেখেন ইসলাম ঠিক ব্যালেন্স ঠিক করছে। ডাক্তার বানান, তারা তাদের ডাক্তারি পেশা ঘরোয়া করতে পারে, অফিসে করতে পারবে, তাদের হুদুদ সীমানা রক্ষা করে, এবং তাদের যেটা হেজাব পর্দা ইসলামের এ রক্ষা করে মেয়েদের চিকিৎসা করে। মেয়েদের অনেক চিকিৎসা আছে, অনেক বিষয় আছে না, বাচ্চা হওয়া টওয়া, এই বহু কিছু আছে, এগুলো নারীরা করবে। ইসলাম এটা অনুমোদন করে। কিছু মেয়ে মেডিকেল সায়েন্সে পড়বে পর্দার সাথে, এবং তাদেরকে ডাক্তার হবে। তো যেখানে দরকার সেখানে ইসলাম অনুমোদন করে। ঢালাওভাবে নারী পুরুষ সবাই সমান, এই সমান অধিকার না, এটা অন্যায্যতা। খুব খেয়াল রাখবেন, ইসলাম ন্যায্য অধিকারের কথা বলে, সমাজের কথা বলে না।